দিনভর বৃষ্টিতে রংপুর নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও অপরিকল্পিত নগরী গড়ে ওঠায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় এ ধরনের জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আর ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। রংপুর নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকাগুলি এখন বিষাক্ত পানির স্রোতে পরিণত হয়েছে। এদিকে রংপুর আবহাওয়া অফিস গত ২৪ ঘন্টায় ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে ও আরও কয়েকদিন এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবহাওয়া অফিস, রংপুর। দুর্গন্ধযুক্ত পানি আর দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত স্থানীয়রা দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন নগরবাসী। জামালপুরে হালকা বৃষ্টিতে হাঁটুপানি, ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলে বৃষ্টির পানি শহরের বিজয় চত্বর, গেট পার, মেইন রোড, বগাবাড়ি স্কুলের পেছনের রাস্তা, হিরু সড়কের বিভিন্ন অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়কেও হাঁটু পানি জমে থাকায় সড়ক বিভাগ, এলজিইডি, পৌরসভার অপরিকল্পিত রাস্তা করায় এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে জরুরি প্রয়োজনে বের হওয়া স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন পেশাজীবী মানুষ। কয়েকজন পথচারী জানান, এই সড়ক দিয়ে মেলান্দহ মাদারগঞ্জ যাতায়াত করে মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। ভাঙা সড়কে রিক্সা, অটো, ভ্যান উল্টে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পৌর শহরের বিভিন্ন অলিতে গলিতে বৃষ্টির পানি জমে যাতায়াতের অসুবিধায় পড়েছে স্থানীয় লোকজন। শহরের উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি আটকে থাকে রাস্তায়। এক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যাতায়াতের দুর্ভোগ পোহাতে হয়। হাঁটু পর্যন্ত পানি হয়, আমাদের যেতে অনেক কষ্ট হয়। আমরা যথার্থ কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কার করার জন্য আবেদন জানাই। আমি এখানে 40 বছর যাবৎ আমি বাস করি। আমার ছেলে মেয়ে নিয়ে আমাদের রাস্তাঘাট না থাকে ধরুন আমাদের আমার অত এলাকার বাসী আমরা চলাফেরা করতে পারি না। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, রাস্তার পরিধি একবারই কম। আমরা এই এলাকাবাসী আমরা ভীষণ সমস্যায় আছি আমরা রাস্তা নিয়ে। এখানে যদি একটা ট্রেন যদি হয় তাহলে হয়তো বা। কাতারে সদ্য প্রয়াত আল্লামা সুলতান জাউক নদভী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি মহেশখালী দ্বীপের কৃতি সন্তান, বিশিষ্ট মুসলিম মনীষী, আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, খ্যাতিমান আরবি সুসাহিত্যিক, লেখক ও আল্লামা সুলতান জাউকবি শুধু বাংলাদেশের নন, মুসলিম বিশ্বের এক স্বনামধন্য নাম। সহকারী মোশাররফ হোসেন জনি জানান, ৩ মে ২০২৫ তারিখে তার মৃত্যুতে দেশ ও আন্তর্জাতিক বিশ্বে শোকের কালো ছায়া নেমে আসে। এর অংশ হিসেবে কাতার ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিন জায়েদ ইসলামিক কালচারাল সেন্টারের উদ্যোগে দোহা জাহিদ ইবনে হাজম জামে মসজিদে আল্লামা সুলতান জাউক নদভী রাদিয়াল্লাহু আনহু এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম খতিব ওয়াজে হাফেজ মাওলানা ইউসুফ নূর। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। আলোচনা সভায় অংশ নেন মহরমের স্বনামধন্য ছাত্র, কাতার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক হুসাইন মোহাম্মদ না, ইমুল হক, মাওলানা জমির মাহমুদ, মাওলানা নুরুল হক ও মাওলানা মোহাম্মদ কম্মর। দোয়া পরিচালনা করেন মরহুমের আরেক ছাত্র, কাতার হজ মিশনের সাধারণ সম্পাদক মাওলানা আহসানুল্লাহ। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, গতানুগতিক সরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও পুরনো কাওমি শিক্ষা ব্যবস্থার নিগড় ভেঙে একটি যুগোপযোগী ইসলামী শিক্ষা ব্যবস্থার ফর্মুলা উপস্থাপন করে তিনি বেশ আলোচিত হয়েছেন। আর এ শিক্ষা ব্যবস্থার আলোকে তিনি চট্টলায় গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া। এ প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি বহু দেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমূহের
দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সুলতান জাউক নদভী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিতা সদৃশ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হালিম, প্রকৌশল সোয়াইদ কাসেম, নজরুল কবির চৌধুরী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শাহজাহান সাজু, অধ্যাপক আমিনুল হক, সালে মোহাম্মদ নুরুন্নবী মৃধা, কারি ইব্রাহিম প্রধান সহ আরো অনেকে। আলোচনা সভায় উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়।